প্রেম করা হচ্ছে উনি বলো আমি কোরআন শরীফ কি রাখাবো উনি বলছে কিনা ছাত্রীগুলা সাক্ষী আছে তাও আমি কিছু মনে করি অফিসার মানুষ গালি গালাজ দিতেই পারে। তারপরে কিছুদিন পরে মেয়েগুলো আমি সবার লাস্টে লাইনগুলো ঠিক করতে করতে 100 মহিলা ওই বাচ্চা নাসিমা বা ওই মাথায় আমি বেড়েই মাথায় তো মাঝখানে মহিলাগুলা ওই যেখানে সিঁড়িতে উঠতে আর কি মহিলাগুলা এলোমেলো করতেছে আর আমি আর কি যাচ্ছি মেয়েদেরকে ঠিক করার জন্য। এখন উনি পিছন পাশে যায় মাথাটা ধরে এই বাজে মহিলা বিয়াদম মহিলা এইভাবে বলে আমাকে ধাক্কা দিল, এমন ভাবে ধাক্কা দিল আমি তার জন্য ওনাকে বলছি আপনি এইভাবে আমাকে কেন ধাক্কা দিলেন, আপনি সিসি ফুটেজ যায় দেখেন ডিসি স্যার ইয়েতে আমি রাগে কথা বলে উনি আমাকে আমার স্বামীকে দিয়ে তদবির করাইতে বলছিল মির্জা আলমগীর স্যারের কাছে। তা আমার স্বামী গিয়েছিল তদবিরের জন্য, মির্জা আলমগীর ছোট ভাই বলছে ওই পাগলাটার জন্য তদবির করতে আসছিস, ও তো পাগলা আল্লাহ দেখা। তখন আমার স্বামী আর বলেনি, তদবির করেনি। যে আমার স্বামী যে তদবির করলো না তার 2 দিন পর থেকে শুরু করছে আমার সাথে। এখন বলতেছে এই বিয়াদম মহিলা, কোনো দোষ করিনি আমি উনাকে উনি যেভাবে বলে সেইভাবে কাজ করি, সম্মান করি, উনার বিপক্ষ কথা বলি না। ওই যে আমার স্বামী তদবির করেনি এখন বলতেছে এই বিয়াদম মহিলা খবর আসবেন না, আপনার জন্য আমি অ্যাক্সিডেন্ট হতে হচ্ছিল, আমার জন্য উনি অ্যাক্সিডেন্ট হতে হচ্ছিল, উনি আমার জন্য কেন অ্যাক্সিডেন্ট হবে, উনি আমাদের যাচ্ছে আমি কিছুক্ষণের সাথে ছিলাম ধাক্কা দিয়েছিলাম। দুনিয়ার মিথ্যা কথা বলে ভাই, এত মিথ্যা কথা বলে। আমরা উনাকে চাই না, উনার হাত থেকে মুক্তি দেন, না হয় আমাকে ট্রান্সফার করে দেন অন্য জায়গায় ঠাকুরগাঁয়, আর নাহলে উনার হাত থেকে আমাদেরকে মুক্তি দেন। আপনার স্বামীর নাম কি? আমি আপনার বাপ, আমার স্বাক্ষরে আপনারা বেতন খান, আর আমার কথা শুনবেন না, আমার কথা শুনবেন না, ও শিল্পের কথা শুনেন, মঞ্জুরের কথা শুনেন। আপনি কে আপনাকে বেতন দেয়? আমি বেতন দিই, আপনার কথা আমাকে শুনতে হবে, কেউ কথা শুনবেন না। আমার এখানে অল টাইমে বসে থাকবেন। কেউ যদি আসে তাহলে 80 বছরের মেয়ে থাকে, 80 বছরের বুড়ি যদি হয় কেউ ঢুকতে পারবে না, সাথে সাথে একজন কাকে থাকতে হবে, পুরুষ হোক মহিলা হোক যে কেউ হোক। এখানে আমার এখানে পাশাপাশি আসে ঢুকতে হবে, পিছনে থাকতে হবে, আমার পিছনে দাঁড়ায় থাকবেন, কেউ যেন আমার না আসে যেন না। এগুলো যদি না করেন বেটি, তাহলে যদি কেউ আসে ঢুকে আপনাকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবো বেটি, চাই না।